অত্যন্ত একটা অন্যায় স্টেটমেন্ট। আমি বলবো শাসক দলের উচিত ইমিডিয়েট একটা এফআইআর করে সংশ্লিষ্ট ব্যক্তি যে বলেছে তার মাথা কেটে নিয়ে এসো, তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো। কি এমন হুমায়ুন কবির ভুলটা করেছে? সে তো কারোর জায়গার উপরে কোনো কিছু না, একটা মসজিদ করছে, মসজিদের নাম বাবরি মসজিদ নাম দিচ্ছে। তো বাবরি কথাটা তো একটা আবেগ, মুসলমানদের একটা কষ্টের মধ্য দিয়ে অনেকে গেছে, কেউ মেনে নেয়নি। ইভেন আমি মনে করি যারা ধর্মপ্রাণ ব্যক্তি, হিন্দু মুসলিম আপামর ভারতবাসী, তারাও মেনে নেয়নি। যে আমরা চেয়েছিলাম কি মসজিদের জায়গাটা ঠিক আছে, বিতর্কিত মসজিদ ওটা সংরক্ষিত করে রাখা হোক, রাম মন্দির হোক, পাশে মসজিদ হোক বা একটু দূরে হোক, কোনো অসুবিধা নেই। আমাদের দুঃখ, আমাদের কষ্ট সেটা হচ্ছে ওই মসজিদ চত্বরটাই ওটাকেই ভেঙে দিয়ে ওখানেই মন্দিরটা করতে হবে। সেটা তো কোনোভাবেই মানে প্রমাণিত নয় যে ওখানেই রামের জন্ম হয়েছিল, ওটাই রামের জন্মস্থান ওই পার্টিকুলার জায়গাটাই। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ বহু ধর্মের দেশ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী গর্ববোধ করি, যেটা পৃথিবীতে অন্য দেশে এরকম উদাহরণ পাওয়া যায় না। সেরকম একটা দেশে একটা জাতিকে কষ্ট দিয়ে এরকম একটা ঘটনা ঘটানো হলো, তো সেটা একটা ব্যথা আছে মুসলিমদের মধ্যে। হুমায়ুন কবির সাহেব সেই আবেগটাকে নিজের ফেভারে নিয়ে নিজের পক্ষে কাজে লাগিয়ে একটা মসজিদ তৈরি নির্মাণ করছেন। এটা আমি অত্যন্ত মানে ওনাকে সাধুবাদ জানাবো। ওনার পাশে আমরা আছি, প্রয়োজনে ওনাকে আর্থিক যদি কোনো সহায়তা দরকার হয় আমরা করবো। আজ মুসলিম হিসাবে আমি দ্বিধাবোধ করব না। এই যে আপনি বললেন যে কোন এক ব্যক্তি যে হুমায়ুন কবির গোলা কেটে নিয়ে আসলে 1 কোটি টাকা দেবে, এবং কিছু কিছু মানুষ বলছেন যে বাবরি মসজিদ নিয়ে বিতর্ক করছেন। আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় বিভিন্ন মনীষী, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, নেতাজি সুভাষচন্দ্র, বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন স্টেশন, বিভিন্ন হাসপাতাল করা হয়। তাহলে যদি বাবরি মসজিদ, বাবর একজন ব্যক্তি ছিলেন, তার নামে যদি হুমায়ুন কবির যদি মসজিদ করে, অন্যায়টা কি করছেন? তো এটা তো আপনি ঠিক কথাই বললেন। তার সঙ্গে সঙ্গে একটা মসজিদ হচ্ছে, আবার বাবরের নামে হচ্ছে, দুটো ব্যাপার। তো মসজিদ অন্য জায়গায় যখন মন্দির তৈরি হচ্ছে, দীঘায় জগন্নাথ মন্দির হলো, তো কোনো মুসলিমরা তো কেউ তো প্রতিবাদ করেনি, হোক আরো মন্দির হোক, আরো মসজিদ হোক, কোনো অসুবিধা কিছু নেই। এইবার প্রশ্নটা হলো একটা পার্টিকুলার একটা ব্যক্তির নামে, বাবর বলুন বা মুঘল সম্রাটদের নামকে মিটিয়ে দিয়ে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে, তো এটা একটা অন্ধতা বলুন বা একটা মূর্খতার পরিচয়। প্রশাসনের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য সরকার, যারাই এর মদত দিচ্ছে, যারা এই সমস্ত জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে, যে বিগত দিনের যে সমস্ত মুঘলদের আমলে যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে, ভারতবর্ষের সংস্কৃতিকে জাগ্রত করতে হবে, তাহলে তো ভারতবর্ষের জায়গাই থাকবে না। আজকে তাজমহল হচ্ছে একটা মানে 7th ওয়ান্ডার